দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু। রাজনীতির আঙিনায় একসময় ছিলেন অপ্রতিরোধ্য, অন্যায়ের কাছে কখনো করেননি মাথা নত, কিন্তু সময়ের নিষ্ঠুর বাস্তবতায় হয়েছিলেন এক অবরুদ্ধ প্রতিচ্ছবি। বাংলাদেশের ইতিহাসে যিনি 3 বারের প্রধানমন্ত্রী, যিনি যুদ্ধাহত মুক্তিযোদ্ধার স্ত্রী, তিনিই ছিলেন বন্দিত্ব, অসুস্থতা আর অবিচারের শিকার এক রাজনৈতিক প্রতীক। যে রাজপথ একসময় মুখর ছিল তার কণ্ঠে উচ্চারিত গণতন্ত্রের প্রত্যয়ে, সেই পথ হয়েছিল স্তব্ধ। রাজপথ থেকে গুলশানের বাসভবন ফিরোজা, সবখানে ছিল শূন্যতা, নীরবতা আর দমবন্ধ করা নির্বিচার প্রশাসনিক নজরদারি। নিঃসঙ্গতা, অসুস্থতা ও অবিচারের ঘেরাটোপে তিনি আজও হয়ে আছেন এক জীবন্ত প্রশ্ন, যে প্রশ্ন বাংলাদেশের গণতন্ত্র, ন্যায় বিচার ও রাজনৈতিক সহনশীলতার ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকে। 1981 সালের 30 মে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডে স্তব্ধ হয়ে যায় বাংলাদেশ। আর এই ঘটনার মধ্য দিয়ে ইতিহাসের মোড় ঘুরে যায় এক নারীর জীবনে, যিনি ছিলেন এক লাজুক গৃহবধূ। 2 সন্তানকে নিয়ে ঢাকা সেনানিবাসে অবস্থান করছিলেন তিনি। রাজনৈতিক বাস্তবতায় যিনি ছিলেন একেবারেই অচেনা মুখ। জিয়াউর রহমানের হত্যার পর বিএনপি ছিন্ন ভিন্ন নেতৃত্বহীন। প্রেসিডেন্ট হন বিচারপতি আব্দুস সাত্তার, যিনি বয়সে প্রবীণ এবং শারীরিকভাবে দুর্বল। সে সময় অনেকেই চাইছিলেন নতুন এক মুখ দলকে সামনে নিয়ে যাক। সেই সময় উঠে আসে একটি নাম, বেগম খালেদা জিয়া। মওদুদ আহমদ তার বইতে লিখেছেন, বেগম জিয়া যদি প্রার্থী হতেন তখন অন্য কারো কথা উঠত না। আর মাহফুজুল্লাহ বলেছিলেন, রাজনীতি তাকে আকস্মিকভাবে টেনে নিয়েছিল, যদিও তার মন রাজনীতিতে ছিল না। 1982 সালের 3 জানুয়ারি খালেদা জিয়া আনুষ্ঠানিকভাবে বিএনপির প্রাথমিক সদস্য হন। ধীরে ধীরে তিনি রাজনীতির মাঠে সক্রিয় হয়ে ওঠেন। এরশাদ বিরোধী আন্দোলনের সময় তিনি হয়ে ওঠেন গণমানুষের কণ্ঠস্বর। 1991 সাল নির্বাচনে বিজয়ী হয়ে বাংলাদেশ পায় তার প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। শুরু হয় তার দীর্ঘ রাজনৈতিক অধ্যায়। 2001 সাল আবারও ক্ষমতায় আসেন বেগম জিয়া, কিন্তু এবার শুরু হয় বিতর্কের অধ্যায়। দুর্নীতি, সাম্প্রদায়িক হামলা ও প্রশাসনিক পক্ষপাতের অভিযোগ ওঠে তার সরকারের বিরুদ্ধে। 2008 সাল নির্বাচন নিয়ে বিতর্ক আর মামলার ছায়া, সব মিলিয়ে রাজনীতিতে আসে বড় ধাক্কা। 2018 সালে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় দণ্ডিত হয়ে কারাগারে যান বেগম জিয়া। এরপর দীর্ঘ কারাজীবন আর খালেদা জিয়াকে নিয়েই একের পর এক আওয়ামী লীগের নাটকীয়তা। 2020 সালে সরকারি নির্বাহী আদেশে মুক্তি পান বেগম জিয়া, তবে রাজনীতি থেকে দূরে থাকার শর্তে। বিদেশে চিকিৎসার সুযোগ না পাওয়ায় স্বাস্থ্য অবস্থা অবনতির দিকে যেতে থাকে। এক প্রকার বেগম জিয়া রাজনীতির বাইরে, পুরোপুরি অসুস্থ ও নীরব। বিএনপি আন্দোলনে গতি আনতে ব্যর্থ, দল তখন ভুগছে অভ্যন্তরীণ সংকটে। ঠিক সেই সময় ঘটে নতুন ঘটনা, বদলে যায় চিত্রপট। 2024-এর গণঅভ্যুত্থানের ফলে দেশ আওয়ামী লীগের অপশাসন মুক্ত হলে বেগম খালেদা জিয়া মুক্ত বাতাসে নিঃশ্বাস নেয়ার সুযোগ পান। গৃহবধূ থেকে প্রধানমন্ত্রী, একটি যাত্রা, একটি লড়াই, একটি ইতিহাস। বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক আকাশে এক অবিস্মরণীয় নাম। সানজিদা আফরিন, সোনিয়া, নাগরিক, প্রতিদিন।